এটা খেতে কে কে ভালোবাসো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি রান্না করেছি আমি। দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কচুর ডাঁটা নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি এটা রান্না করব, আর সঙ্গে এটা দিয়ে। তো সঙ্গে থাকো আর দেখো। জল দিলাম আর লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই কচুগুলো আমি কিন্তু দুবারে দিব, কারণ একবারে হবে না পুরোটা। এই দেখো অনেকটা কমে গেছে। এবার এই বাকিটাও এর মধ্যে দিয়ে দেব। এই দেখো এটা হয়ে গেছে। এবার আমি প্রথমে চিংড়ি মাছটা আমি ভেজে নিব। আর ভাজবো না, এবার তুলে নিব। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু 7-8টা রসুন থেতো করে, আর দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে। এটা জল ছাড়িয়ে রেখেছি, এটা একটুখানি আর একটু ভেজে নিব রসুন আর লঙ্কাটা। অল্প অল্প করে কচুটা দিয়ে দিব। এটাকে খুব সুন্দর করে নাড়তে হবে। যেহেতু এতে মাছ দেবো তাই জন্য অল্প একটুখানি হলুদ দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এটা প্রায় অনেকটা কমে এসেছে, এটা আরও কমে যাবে, আর এটা একেবারে জলটা অনেকটাই শুকিয়ে যাবে। এটা অনেকটা এবার কমে এসেছে। এবারে আমি চিংড়ি মাছ দিয়ে দেব এর মধ্যে। এবারে এটাকে ভালো করে আমি আবারও নাড়বো বেশ কিছুক্ষণ। যখন জলটা অনেকটাই শুকিয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দিবে, তখন নাহলে কিন্তু এখন নিচে কিন্তু লেগে যাবে মিডিয়াম ফ্লেমে না করলে পরে। এবার মিডিয়াম ফ্লেমেই বাকি রান্নাটা করতে হবে। যখন দেখবে আর কড়াইয়ে লাগছে না, এরকম কড়াই পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন দেখবে রান্নাটা হয়ে গেছে। আমার কিন্তু আর কড়াইয়ে লাগছে না, তার মানে আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এটা প্রায় হয়ে এসেছে। এবারে কিন্তু আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। 2 মিনিট নেড়ে আমি এবারে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার আজকের কচু শাকের চিংড়ি দিয়ে রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। ওকে বাই, সবাই খুব ভালো থেকো।